হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও সুস্থ আছি, ভালো আছি। তোমরা তো জানোই আমার সকালটা শুরু হয় ছোলা, বাদাম আর কাঁচা হলুদ খেয়ে। এই দেখো, বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। বেশ কয়েকদিন পরে রোদ উঠেছে, ঝলমলে রোদ। আর জামা কাপড়গুলো সব মিলিয়ে দিয়েছি, ভেজা জামা কাপড় যা ছিল। আর এরপর বিছানাটা তুলে নিলাম। আর এখানে দেখো, আমি ঘরের কোনায় কোনায় একটু ঝুলটুল হয়েছিল, সেই ঝুলটুলগুলোকে ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো সামনে পুজো চলেই এসছে, সেজন্য পুজোর তো চাপ একটা আছেই। যেহেতু আমাদের কাপড়ের দোকান আছে, সেহেতু চাপটা একটু বেশিই আছে সবার থেকেই। তো ভোরবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে সমস্ত কাজ করেছি। যেহেতু সকাল সকাল বর দোকানে যাবে 8টা সাড়ে 8টার মধ্যে, সেজন্য। আর এখানে দেখো, ঝুলের পরিমাণটা খুব বেশি হয়নি, ওই তবুও। আর এখানে দেখো, আমি তিতা তরকারি করছি, সমস্ত সবজি কেটে নিয়ে। জীবনে কখনো তিতা তরকারি করিনি, প্রথমবার করছি। এটা রান্নাটা শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকেই। আর এখানে দেখো, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার তরকারি রান্না করা। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, রায়খর মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটাকে ভেজে ঝোল করব মাছের। তো চলো, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তেলটাও গরম হয়ে গেছে, আর মাছগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলো আমি রান্নাটা করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই দেখো, আমার আলু বড়ি দিয়ে রায়খার মাছের ঝোল, আর দেখলে তিতা তরকারি করেছি, ভাত করেছি। আর এখানে দেখো, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, তো আমার শাশুড়ি মায়ের সামান্য ঠান্ডা লেগে গেছে, আর কাশি হয়েছে। আমার বরেরও একটু ঠান্ডা লেগে গেছে। তো লাল বাসক পাতা, আদা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি জাল করে নিচ্ছি। মাছের ঝোলে যে বড়িগুলো দিয়েছিলাম, বড়িগুলো তো সব গুঁড়ো হয়ে গেছে, ছাতু হয়ে গেছে। আমার তুলতে না আসলে খেয়াল ছিল না। আমার শাশুড়ি মা শিখিয়েছে, বড়িটা যদি সেদ্ধ হয়ে যায় তো সাথে সাথেই তুলে নিতে। আমার একদম খেয়াল ছিল না। আর এরপরে দেখো, আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য চাউমিন। যেহেতু বর সকাল সকাল 10টা 11টার মধ্যেই খেয়ে দোকান চলে যাবে, তো বরের জন্য এই রান্না করেছি ভাত টাত। আর আমার শাশুড়ি মায়ের জন্য সকালে ব্রেকফাস্টে চাউমিন। কালকে না প্রচণ্ড চাপ ছিল, প্রচণ্ড, কি বলবো। আর চাউমিনটাও না খুব টেস্টি। আর এখানে দেখো, শাশুড়ি মায়ের একটু ঠান্ডা লেগেছে, তো তাই একটু গরম জল স্নান করতে বলেছে আমার বর। আমার ব্রেকফাস্টে দেখো, মুড়ি আর চাউমিন। এখন সকাল 11:30 বাজে, এখন খাবো আমি। আর এখানে দেখো, আমার বরের টিফিন সবজি দিয়ে ডালিয়া বানিয়ে ফেলেছি, শাশুড়িকে খেতে দিয়ে আমি আমার রান্না টান্না সব কমপ্লিট। রান্নাঘরও মোছা হয়ে গেছে। দেখো, ডিজিটালে 12:55। এদিকে দেখো, আমার রান্নাঘরটা সব মোছা কমপ্লিট হয়েছে। দেখো, তরকারি সব ঢেকে রাখছি। আর এদিকে দেখো, রান্নাঘরের মেঝেটাকে মুছে নিয়েছি। রোদ্রু চকচকা হয়ে আছে। শরতের আকাশ। তো বন্ধুরা, শরতের মেঘলা আকাশ তো খুবই সুন্দর ঝলমলে দেখাচ্ছে। আজকে আর বৃষ্টি টিষ্টি নেই।
আর এখানে তোমরা দেখলে সিঁড়িতে আমি জল দিয়ে দিলাম। তো সিঁড়িটাকে না মুছি না, আমার শাশুড়ি মাই শিখিয়েছে যে সিঁড়িতে জল দিয়ে দিবি, মগে করে জল নিয়ে ঢেলে দিবি। আর এখানে দেখো আমি ঘরটা মুছে দিচ্ছি। তোমরা তো জানোই ঘর মুছতে আমার প্রতিদিনই ভালোই লাগে। জানি এই লাঠিটা প্রচণ্ড ভারী, লাঠিটাকে বালতিতে ডুবাই, তারপরে চিপি, তারপরে মুছি। মপ জাতীয় ওই ঘর মোছাগুলো হলে না খুব সুবিধা হয়। কী করবো, আমাকে যা এনে দেয় তাই দিয়ে মুছি। আর আজকে যেহেতু রোদ উঠেছে, আজকে তো একদম টনটনা শুকিয়েই যাবে। প্রতিদিনই ড্যাম ড্যাম থাকে, তবে আজকে ভালো করেই শুকাবে। আর এখানে দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আমার আর আমার শাশুড়ি মায়ের ভাত। আজকে অনেক দিন পরে রোদ্রু উঠেছে, আর রোদ্রুটা বেশ ভালোই হয়েছে। আর জামা কাপড়গুলো ঝরঝরো হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে। দেখো জামা কাপড়ের ঢিপেগুলো ভাঁজ করবো। আর এখানে দেখছো সব জামা কাপড় শুকিয়ে গেছে। সব বলতে কি সম্পূর্ণ তো শুকায়নি, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। আর হচ্ছে যেগুলো মানে স্নান করার আগে ধুয়েছি, স্নান করে জামা কাপড় ধুয়েছি, সেগুলো হচ্ছে বাইরে মেলে দিয়েছি। বন্ধুরা গুড আফটারনুন। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হব, জামা কাপড় তুলবো, চলো। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, ওই সন্ধ্যার আগে দিয়ে সমস্ত জামা কাপড় আমি তুলে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই। আর আমার চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও, বাই।